নমস্কার বন্ধুরা, আমার আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মন্দারমণির লাস্ট দিন। আজকে আমরা চলে যাব দীঘায়। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আবার সমুদ্রের ধারে। এখানে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম জেলিফিশের মতন একটা কি পড়ে রয়েছে। কিছুতেই বুঝতে পারছিলাম না, অনেকবার পা দিয়েও দেখার চেষ্টা করেছি। নরম বেলুনের মতন ফোলা, অথচ অনেকটা বড়। কেউ যদি চেনেন তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আকাশ আর সমুদ্রের এই মিলনটা খুব ভালো লাগছিল। শান্ত পরিবেশ, ফাঁকা বীচ, কেউ ছিল না, খুব দেখতে সুন্দর লাগছিল। আজকে আরেকটা সারপ্রাইজও আমাদের জন্য অপেক্ষা করেছিল, সেটা তো আমরা জানতামই না। তখনও মনটা খুব খারাপ লাগছিল, এই বীচটাকে ছেড়ে চলে যাব, আবার কবে দেখতে পাবো তা জানি না। বিচে একটু পা ভিজিয়ে নেওয়ার পর রুমে যেতেই আমরা রেডি ফেডি হয়ে ব্রেকফাস্টের জন্য নিচে আসলাম। হঠাৎ তার ফোন আসলো, ওর বাবার ফোনে, যে আমাদের জন্য গেটে ওয়েট করে আছে ছর্দি আর সুশান্তদা। দুজনে এসে আমাদেরকে সারপ্রাইজ করে দিল। তারপরে ওদের সাথে আমরা লাগেজ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। আর মন্দারমণিকে ছেড়ে যেতে আমাদের খুবই কষ্ট হচ্ছিল। দেখুন রাস্তাগুলো দিয়ে যাচ্ছি আর মনটা যেন ভরে উঠছে। কি সুন্দর লাগছে আকাশটা, পেঁজা তুলোর মতন। মেরিন ড্রাইভের রাস্তাটা দিয়ে যেতে মনটা যেন জুড়িয়ে যায়, এত ভালো লাগছিল। দেখতে দেখতে পৌঁছেও গেলাম আমরা কখন দীঘায়, বুঝতেও পারলাম না। হোটেল নিয়েছিলাম, হোটেল বিচ ভিউ রিসর্ট। হোটেলের রিসেপশনেই গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, কারণ রুমগুলো বললো তখনও রেডি হয়নি, ক্লিন আপ চলছে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, ওরা ছিল গাড়িতে সব লাগেজ নামাচ্ছিল। ছর্দিদের ছিল একটা রুম আর আমাদের ছিল আরেকটা বড় রুম। এই ছিল ছর্দিদের একটা রুম, এই রুমটাই আপাতত রেডি করে ওরা আমাদের দিল। খুব সুন্দর বড়, খুব সুন্দর ডেকোরেশন করা, খুব ভালো লাগছিল দেখতে। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। নিচেই ছিল রেস্টুরেন্ট এবং পাশেই ছিল দোলনা, রেস্টুরেন্টের পাশেই একটা ছিল দোলনা। রুমগুলো ছিল খুবই সুন্দর, বড় সড়ো। এটা ছিল আমাদের রুম। এখানে ছিল দুটো বেড, একটা ছিল ডবল বেড, আরেকটা ছিল সিঙ্গেল বেড। ব্যালকনিটা দিয়ে সরাসরি আমরা সমুদ্র দেখতে পাচ্ছিলাম। আর এখানে ছিল একটা টিভি আর আলমারি, নিচে ছিল একটা মিনি ফ্রিজ। আর এই দেখুন, মাম্মাম তো বাথটাব পেয়ে ঢুকে বসে পড়েছে স্নান করতে। 1 ঘন্টা পর উঠেছে স্নান করে। তারপরে দুপুরে আমরা লাঞ্চ সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। রেস্ট নিয়ে বিকালে আবার গেছিলাম উদয়পুরে। উদয়পুরে ভীষণ ভিড় ছিল, তাই আর বিচে নামিনি। অনেক দিন পর ঝাউবন দেখে দীঘায় মনটা খুব ভালো হয়ে গেল, কেন দীঘায় ঝাউবন তো আর গেলে দেখাই যায় না। এখানে খানিকক্ষণ একটু দাঁড়িয়ে ফটো তুলেই বেরিয়ে গেছি চন্দনেশ্বর মন্দিরে। ওখানে মন্দিরে ঠাকুরদের দর্শন করে আমরা আবার সোজা চলে গেছি দীঘায়। দীঘায় আমরা রাত্রেবেলায় বিরিয়ানি খেয়ে সেদিনটা ওই রাত্রে ওখানেই ঘুমিয়ে পড়লাম। আজ এই পর্যন্তই বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন, ভালোবাসবেন। চলুন, টাটা, বাই বাই, গুড নাইট।